ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের গাজরের হালুয়া রান্না করে দেখাবো। তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। প্রথমে আমি গাজরটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিলাম। এবার দেখুন কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিব 2 চামচ। এবার আগে থেকে ছোট ছোট পিস করে নিয়েছিলাম। এখানে কাঠবাদাম, কাজু এবং কিশমিশ এগুলোকে হালকা ভেজে তুলে নেব। এবার বাকি ঘিয়ের মধ্যে 3টা এলাচ দিয়ে দিব, সাথে 2 চামচ ঘি দিয়ে দেব। এবার কুচানো গাজরটা দিয়ে দিব। গাজরটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না অবধি গাজরের কাঁচা ঘ্রাণটা না যায়। ভাজা কমপ্লিট। এবার আগে থেকে জাল করে নেওয়া আমি 1.5 কেজি দুধকে ঘন করে নিয়েছিলাম জাল করে। এবারে ভাজা গাজরের মধ্যে দুধটা দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। এবার 1 চিমটি মতন লবণ দিয়ে দেব। লবণ দিলে কি হয়, মানে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে মানে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। গাজর খুব একটা বেশি মিষ্টি দিয়ে করতে হয় না, বেশি মিষ্টি দিয়ে করলে মানে সেটা নষ্ট হয়ে যায়। আমি এবার দিয়ে দিব 100 গ্রাম মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা কাজু কিশমিশ কাঠবাদামটা দিয়ে দিব। দিয়ে এবার দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। আগেই বলেছি বেশি মিষ্টি দিলে হালুয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে, একদম হালকা মিষ্টি দিয়ে করতে হয়। এখানে আমি আধা কাপ দুধ ঠান্ডা করে রেখেছিলাম। আধা কাপ দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে এই হালুয়ার সাথে মিশিয়ে নেব। তাতে কি হয়, হালুয়াটা একদম মানে সুন্দর ঘন হয়। যেহেতু গাজর থেকে পানি বের হয়, রসালো টাইপের গাজরটা, এর জন্য মানে রসালো একটা ভাব থাকে, এর জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া। দেখুন কত সুন্দর হয়ে গেল। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। বাই।